গান ভক্তগণে তোমার নামে গায় নতুন আমার ঘরে ওই আজমির বসে থাকতো আর মানুষের যারা হজ করতে মক্কায় যাইতো যখন কাবা ঘর তওয়াফ করতো তখন তারা দেখতো তাদের আগে আগে খাজা বাবাই দৌড়ায়। তৎকালীন আমলে আপনারা জানেন মুরব্বী যারা আছেন বয়স্ক জ্ঞানবান আজকে থেকে 100 200 500 800 1000 বছর আগে এরকম এরোপ্লেন ছিল না, ট্রেন ছিল না, গাড়ি ছিল না। কিছু মানুষ জাহাজে যাইতো আবার কিছু মানুষ পায়ে হাইটা হাইটা মক্কায় যাইতো হজ করতে। দেখা যাইতো 3 মাস 6 মাস 1 বছর লেগে যেত। খাজা ভাই ওইখান থেকে মানুষ সাধারণ মানুষ হজ করে আবার যখন আজমির ফিরে আসতো আইসা দেখতো খাজা ভাই হুজরাখানায় বসে। এটার কারণ কি বাবা? এটার কারণ হইল আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা পলকের ভিতরে যেখানে খুশি সেখানেই চলে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক বলে আমার ওলিদের সাথে যারা দুশমনি করে আমি তাদের সাথে জিহাদ ঘোষণা করি। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ কখন হয়? অনেক মানুষ বলে বেড়ায় ওলি রাখি, আল্লাহর ওলি কি? মানুষ মরণশীল, মইরা গেলে তার আর কোনো ক্ষমতা থাকে না। তার জ্বলন্ত প্রমাণ আমার খাজা বাবার দরবারে সম্রাট আলমগীর তিনি কি করলেন? একে একে 39টা মাজার ভাঙলেন। যেহেতু মাজার এই দরবারে থাকা ভালো না, মাজার ভাঙো। সেনাপতিদেরকে নিয়ে মাজার ভাঙলেন। পরিশেষে আমার খাজা বাবার রোজার সামনে গিয়ে দাঁড়াইলেন। তার এক হুজুর এসে বলে, হুজুর আগে যে মাজার ভাঙছেন ওই মাজারগুলির চাইতে এই মাজারটা একটু বড়, আপনি এই মাজারে সালাম দেন। তো সালাম দেবো কেন? তো সালাম দিবেন হলে এই জন্য সালামের যদি উত্তর পান তাহলে তার মাজার ভাঙার দরকার নাই। সালামের উত্তর না পেলে আপনি ভেঙে দিবেন। সম্রাট আলমগীর দরবারের সামনে রওজার সামনে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আপনাদের আরেকটি গাদার্থে আমি বলে যাই, এটা আপনাদের অনেকের ছোটস্থ কণ্ঠস্থ তাদের যারা তরিকতের লোক। ওলিয়া উলিয়াকে সালাম দিতে হইলে সেই সালামের কিছু বিষয়াদি আছে, এটা যার যার গুরুর কাছে জেনে নেবেন। আসসালামু আলাইকুম শাব্দিক অর্থ হইল আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। কিন্তু আল্লাহ বলছে এখানে আল্লাহর ওলি যারা তারা হইল আমার বন্ধু। এখানে কিছু তত্ত্ব লুকিয়ে আছে বাবা, সেটা পীরের কাছে জেনে নেবেন। খাজা বাবার দরবারে সালাম দেয়, আসসালামু আলাইকুম জবাব আসে না। হুজুর কয়, হুজুর আরেকবার সালাম দেন। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। বলে, হুজুর মুসলমানের 3 বার, আরেকবার সালাম দেন। সম্রাট আলমগীর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রওজা থেকে আমার খাজা বাবা জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া হুজ্জত আলমগীর। জবাব শুনে বাদশাহ আলমগীর থরথর করে কাঁপতেছে। ইয়া গরিব নওয়াজ, আমি প্রথমবার সালাম দিলাম জবাব দিলেন না, দ্বিতীয়বার সালাম দিলাম কোনো জবাব দিলেন না, তৃতীয়বার সালাম দিলাম রওজা থেকে জবাব দিলেন। আমার খাজা বাবা বলে, ওরে বেয়াকুব, ওরে বোকা, তুই এত হুজ্জুক কেন, এত পেরেশান কেন? তোর প্রথম সালামে আমি ছিলাম তখন মদিনা মনোরায় দয়াল নবীর রওজা জিয়ারতে মশগুল ছিলাম, আর দ্বিতীয় সালামে আমি প্রতিমধ্যে ছিলাম, তৃতীয় সালাম আমি রওজা থেকে তোকে জবাব দিয়েছি। বাদশাহ আলমগীর বলে, হুজুর আমি যার 39টা মাজার ভাঙছি। বলে, তুমি ভুল করেছো, তুমি তোমার নিজের উপার্জন বর্তমান এখন থেকে তুমি নিজে উপার্জন করে যে মাজারগুলি ভাঙছো ওই মাজারগুলি আবার পুনর্নির্মাণ করে দিবা। তাহলে আল্লাহর ওলিরা মরে বাবা? আল্লাহর ওলিরা মরে না, তার জ্বলন্ত আরো প্রমাণ আছে। মাইজ ভান্ডারে একজন গান লিখত, বাবা ভান্ডারীর ভক্ত ছিল, নাম ছিল তার রমেশ শীল। রমেশ শীলের একটা গানও আছে বাবা, কত সুন্দর গান লিখছে।